বাংলাদেশের রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ, কিন্তু অনেকে জানেন না রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। তিনি কি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন, আর কোন কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া, কারা রাষ্ট্রপতি হতে পারেন, কতদিনের জন্য দায়িত্ব পালন করেন এবং কোন কোন কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারে। চলুন শুরু করা যাক। বাংলাদেশের সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের প্রধান হলেন রাষ্ট্রপতি। বাংলাদেশ একটি সংসদীয় সরকার ব্যবস্থা অনুসরণকারী দেশ, অর্থাৎ কার্যত নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে। তবে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রধান, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং সংবিধানের রক্ষক। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি ২০২৩ সালে দায়িত্ব গ্রহণ করেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়? বাংলাদেশের রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া: নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন, এরপর প্রার্থী তার মনোনয়ন জমা দেন, এরপর সংসদ সদস্যরা ভোট দেন, এরপর সর্বাধিক ভোটপ্রাপ্ত ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবার আসি এই নির্বাচনের ভোটার কারা। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন কেবল জাতীয় সংসদের সদস্যরা। এখানে ৩০০ জন নির্বাচিত এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের এমপিরা ভোট দেন। এবার যদি প্রতিদ্বন্দ্বিতা না হয় তাহলে কি হয়? যদি একজন প্রার্থী মনোনয়ন দেন এবং অন্য কেউ না দেন, তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বাংলাদেশে অতীতে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার জন্য বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। রাষ্ট্রপতি একই ব্যক্তি ২ মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারেন না। বাংলাদেশে রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর, তবে তিনি নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত দায়িত্বে বহাল থাকেন। এখন আসি গুরুত্বপূর্ণ অংশে। রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারে কয়টি কারণে? প্রথমত, ৫ বছর পূর্ণ হলে স্বাভাবিকভাবেই পদ শূন্য হয়ে যায়। এরপর দ্বিতীয়ত, পদত্যাগ করলে। রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন। তিনি পদত্যাগপত্র জমা দেন জাতীয় সংসদের স্পিকারের কাছে। এরপর তৃতীয়ত, মৃত্যুবরণ করলে। রাষ্ট্রপতির মৃত্যু হলে পদ শূন্য হয়। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনাও রয়েছে। উদাহরণস্বরূপ, জিয়াউর রহমান ১৯৮১ সালে নিহত হন এবং জিল্লুর রহমান ২০১৩ সালে দায়িত্বে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর চতুর্থত, অভিশংসন। সংবিধান লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে। এক্ষেত্রে সংসদের ২/৩ সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন। এরপর শারীরিক বা মানসিক অক্ষমতা। যদি রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে অক্ষম হন, সংসদ তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার অস্থায়ীভাবে তার দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। যদিও নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, তবুও রাষ্ট্রপতি সংবিধানের রক্ষক এবং রাষ্ট্রের ঐক্যের প্রতীক। এই প্রক্রিয়া বোঝা শুধু সাধারণ জ্ঞানের জন্য নয়, বরং একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। আপনি যদি এমন আরো তথ্যভিত্তিক ভিডিও চান, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।